হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আরও একটা স্কলারশিপের ভিডিও নিয়ে। তো স্কলারশিপ অলরেডি 2023-24 সেশনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেক কটা স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। তার মধ্যে এখন অনগোয়িং আবেদনপত্র কিন্তু চলছে। ওয়াইসি স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপে অনলাইন আবেদন চলছে এবং এই মাসের 15 তারিখের পর থেকে ঐক্যশ্রী স্কলারশিপ মাইনরিটি স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক দিয়েছো এবছর বা তোমরা 11 পাস করেছো, তাহলে তারা কোন স্কলারশিপটা তাদের জন্য বেটার হবে সেই সঙ্গে জানাবো। যদি কোনো স্টুডেন্ট 11 পাস করে 12-এ উঠেছো তাদের জন্য কোন স্কলারশিপটা ভালো হবে। তো এই 11 এবং 12-এর কোন স্কলারশিপ তোমরা করবে, কোন স্কলারশিপের নাম্বারিং অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী তোমরা স্কলারশিপ করবে, কোনটার অ্যামাউন্ট ভালো, এখানে কিন্তু তিনটে স্পেসিফিক স্কলারশিপ আমরা তুলে ধরেছি। একটা হচ্ছে কিনা নবান্ন স্কলারশিপ, যেটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্ট পাবে, সেটা মাইনরিটি ক্যাটাগরি হোক বা আদার্স কোনো কমিউনিটির হোক, তারা কিন্তু এই স্কলারশিপটা সবাই পাবে। সেই সঙ্গে জানাবো পাশাপাশি রয়েছে কিন্তু ওয়াইসি স্কলারশিপ, যেটা শুধুমাত্র এসসি এসটি ওবিসি কাস্ট যারা রয়েছে তারা কিন্তু পাবে। পাশাপাশি যেটা হচ্ছে কিনা ঐক্যশ্রী, সেটা মাইনরিটি স্টুডেন্টরা পাবে। তো দেখা গেল যে এই তিনটে ক্যাটাগরি স্কলারশিপের মধ্যে তোমারও কিন্তু একটা ক্যাটাগরি পড়ছে, তাহলে সেক্ষেত্রে তুমি কোনটা করবে। তো এর মধ্যে আজকে তোমাদেরকে একদম ডিটেলস আলোচনা করে দেবো যে কোন স্কলারশিপের অ্যামাউন্ট বেশি, কোন স্কলারশিপ সুবিধা, কোন স্কলারশিপ সহজ, সমস্ত কিছু একদম ডিটেলস তোমরা এই ভিডিওতে এই তিনটে ক্যাটাগরি স্কলারশিপ সম্বন্ধে জেনে যাবে। তো চলো সরাসরি শুরু করবো আজকের এই ইনফরমেটিভ ভিডিও। তার আগে তোমরা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো গাইস প্রথমত জানাবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তিনটে স্কলারশিপের একটা একটা করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা তুলে ধরবো এবং এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে তোমরা বেছে নেবে তোমরা কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা পূর্ণ করতে পারবে। প্রথমত 1 নম্বর কথা আসা যাক নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গের একটা বৃহৎ স্কলারশিপ, যেটা হচ্ছে কিনা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়ে থাকে। তো এই স্কলারশিপটাকে অনেকে কিন্তু নবান্ন স্কলারশিপ আমরা জেনে থাকি, একদম পপুলার নাম হিসেবে অনেকে জানে উত্তরকন্যা স্কলারশিপ, যেটা কিন্তু উত্তরবঙ্গের স্টুডেন্টরা এটা উত্তরকন্যা হিসেবে আবেদন করে। পাশাপাশি কিন্তু অনেকে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ নামেও জেনে থাকো। তো নবান্ন স্কলারশিপের সম্বন্ধে ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নতুবা আই বাটনে দিয়ে দেবো। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নবান্ন স্কলারশিপের সমস্ত স্কলারশিপের জন্যই তিনটে ক্যাটাগরি স্কলারশিপ তুলে ধরেছি, তিনটের জন্যই তোমাদেরকে একই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কয়েকটা রয়েছে। যেমন হচ্ছে কিনা প্রথমত ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা 1 নম্বর তোমাদেরকে হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বোর্ডে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তো এটাই তোমাদের বেসিক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা কিন্তু প্রত্যেকটা স্কলারশিপের ক্ষেত্রেই কিন্তু একই। যে কটা আমি গভর্নমেন্ট স্কলারশিপ আজ পর্যন্ত আলোচনা করেছি আমার চ্যানেলে, সব কটার কিন্তু একই রুলস। দ্বিতীয় হচ্ছে কিনা নাম্বারের যে ক্রাইটেরিয়া, নাম্বারের সেই ক্রাইটেরিয়া হচ্ছে কিনা তোমাদের যদি কোনো স্টুডেন্ট 50% থেকে 60%-এর নিচে, অর্থাৎ 59% অবধি, মানে 50 থেকে 59%-এর মধ্যে যারা নাম্বার পাবে তারাই নবান্ন স্কলারশিপ মাধ্যমিক দেওয়ার পর করতে পারবে। অন্যান্য স্কলারশিপগুলো কিন্তু এরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই, সেটা কিন্তু পরবর্তীতে আলোচনা করছি। তো এই গেল নাম্বারের ক্রাইটেরিয়া। তৃতীয় হচ্ছে কিনা ইনকামের যে ক্রাইটেরিয়া। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে ইনকাম 2.5 লাখ টাকার মধ্যে হতে হবে, তোমার ফ্যামিলির বাৎসরিক ইনকাম। তো মোটামুটি এই তিনটে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদেরকে ফুলফিল করতে হবে নবান্ন স্কলারশিপের জন্য এবং তোমাদেরকে কিন্তু অবশ্যই কোনো একটা ইনস্টিটিউটে এখন কিন্তু পড়াশোনা করতে হবে। তো এটা গেল নবান্নর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দ্বিতীয় হচ্ছে কিনা ওয়াইসি স্কলারশিপ 11-12-এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। তো আগের একটা ভিডিওতে আলোচনা করেছি ওয়াইসি স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, আজকে আবার একবার ছোট করে বলে দিচ্ছি। এটাতেও 1 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কিনা নাম্বারের যে ক্রাইটেরিয়া, অবশ্যই 50%-এর উপরে
তোমাদের মিনিমাম মানে যে কোয়ারি সেটা হচ্ছে কিনা 50% নাম্বার পেতে হবে, তার উপরে গেলে কোনো সমস্যা নেই। যেমনটা নবান্ন স্কলারশিপে 50% থেকে 60%-এর মধ্যে হতে হচ্ছিল, এটাতে কিন্তু 60%-এর ঊর্ধ্বে গেলেও সমস্যা নেই। তবে তোমাদেরকে এখানে একটা এক্সট্রা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হচ্ছে, সেটা হচ্ছে কিনা তোমাদেরকে অবশ্যই তোমাদের যে কাস্টের মধ্যে পড়ো অর্থাৎ এসসি এসটি ওবিসি সেটা কিন্তু স্পেসিফিক হতে হবে, মানে যে কোনো একটা কাস্টের মধ্যে তোমাকে থাকতে হবে, তারপরে কিন্তু তুমি এই ওয়াইসি স্কলারশিপে আবেদন করতে পারবে, যেটা কিন্তু নবান্নতে নেই। তো যদি কোনো স্টুডেন্ট কোনো ক্যাটাগরির মধ্যে পড়ছো না, জেনারেল পড়ছো, তাহলে কিন্তু সে এই ওয়াইসিস করতে পারবে না। তো এই গেল তোমাদের 2 নম্বর। 3 নম্বর তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনকাম, এটাতে ইনকাম কিন্তু 2 লাখ টাকার মধ্যে তোমাদেরকে হতে হবে তোমরা যদি এই স্কলারশিপটার জন্য আবেদন করতে চাও। তো এই মোটামুটি এটারও বেসিক কিছু আমি কিন্তু আলোচনা করে দিলাম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে শুধু একটাই এক্সট্রা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদেরকে থাকতে হবে, সেটা হচ্ছে কিনা তোমরা যদি জেনারেল হও তাহলে আবেদন করতে পারবে না, কিন্তু নবান্ন স্কলারশিপে জেনারেল এসসি এসটি ওবিসি সবাই করতে পারবে ওটাতে। তো এর পরবর্তী যেটা আসছে ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রীতে সমস্ত কিছু সেম, 50%-এর উপর নাম্বার পেলেই করতে পারবে। এটাও কিন্তু সিমিলার টু ওয়াইসি স্কলারশিপ, একদম ওয়াইসি স্কলারশিপের মতোই এটাও, শুধুমাত্র এটাতে ওয়াইসি স্কলারশিপে লাগছিল তোমার হচ্ছে কিনা এসসি এসটি ওবিসির কাস্ট সার্টিফিকেট, এখানে লাগবে মাইনরিটি কমিউনিটি, অর্থাৎ মাইনরিটি কমিউনিটি কাদের বলা হয়, এটা হচ্ছে কিনা মুসলিম, শিখ, জৈন, বুদ্ধিস্ট, খ্রিস্টান, এই ধরনের কমিউনিটি থেকে যারা বিলং করে সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট দেখা গেল তার কাস্ট সার্টিফিকেট রয়েছে, মাইনরিটিদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, সে কিন্তু ঐক্যশ্রীও করতে পারবে আবার ওয়াইসিসও করতে পারবে। তো তোমরা যারা হচ্ছে কিনা জেনারেল স্টুডেন্ট, তোমাদের মাইনরিটি নেই, ওবিসি নেই বা কোনো এসসি এসটি নেই, তাহলে কিন্তু তোমাদের অবভিয়াসলি নবান্ন করতে হবে যদি তোমাদের নাম্বার 60%-এর নিচে থাকে। 50 থেকে 60%-এর ঊর্ধ্বে বা তার আগে পরে রয়েছে, সেক্ষেত্রে তোমরা করবে কি স্কলারশিপ, এসসি এসটি যদি সার্টিফিকেট তাহলে ওবিসি স্কলারশিপ, যদি মাইনরিটি কমিউনিটি হও তাহলে ঐক্যশ্রী স্কলারশিপ। তো এই মোটামুটি তোমাদের বেসিক কিছু কিছু ডিফারেন্ট রয়েছে 3টে স্কলারশিপের মধ্যে। তো এর পরবর্তী আসা যাক যে 3টে স্কলারশিপের মধ্যে কোনটা ভালো। তো অবভিয়াসলি এখানে কথা আসা যাক নবান্ন স্কলারশিপের অ্যামাউন্ট। ফার্স্ট অফ অল অ্যামাউন্ট নিয়ে আলোচনা করলে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কোনটা ভালো স্কলারশিপ। তো নবান্ন স্কলারশিপের অ্যামাউন্ট 10,000 টাকা, সেটা তোমরা 11-12-এ পড়লেই তোমরা 10,000 টাকা যে কোনো কোর্সের জন্য পেয়ে যাবে। তো নবান্ন স্কলারশিপ অবভিয়াসলি ভালো স্কলারশিপ, যদি কোনো স্টুডেন্ট করতে চাও অবশ্যই করতে পারবে। তার পরবর্তী হচ্ছে কিনা 11-12 পোস্ট ম্যাট্রিক লেভেলে কিন্তু তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের অ্যামাউন্ট রয়েছে তোমাদের 3,000 টাকা পর্যন্ত তোমাদের অ্যামাউন্ট দেওয়া হয়। 2700 টাকা থেকে শুরু করে 3300 টাকা পর্যন্ত অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে। সেই সঙ্গে পাশাপাশি তোমাদের যদি বলা হয় যে ওয়াইসি স্কলারশিপে সেটার অ্যামাউন্ট কত দেওয়া হয়, ওয়াইসি স্কলারশিপের ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের দেওয়া হয় কিন্তু তোমাদের ওই 2500 টাকা মতো, আর যারা হচ্ছে কিনা এসসি এসটি তাদের দেওয়া হয় 3,000 টাকা মতো। তো সিমিলার, এটা কিন্তু অনেকটাই ওয়াইসিসের এবং ঐক্যশ্রীর মিল রয়েছে। তবে আমি রেকমেন্ডেড করব যদি কোনো স্টুডেন্ট 11-12-এ তোমরা পড়ো, তাহলে তোমাদের যদি ওয়াইসিস করার জন্য কোনো কাস্ট সার্টিফিকেট নেই, ঐক্যশ্রী করার জন্য মাইনরিটিতে তোমরা পড়ো না অর্থাৎ হিন্দু জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট এবং তোমাদের 60%-এর কম নাম্বার, তাহলে কিন্তু তোমরা নবান্ন করবে। যদি 60%-এর ঊর্ধ্বে চলে যায় তাহলে অবভিয়াসলি তোমাদের জন্য একটা বিগ স্কলারশিপ, সেটা হচ্ছে না স্বামী বিবেকানন্দ, সেটাকে করতে হবে। তবে যারা স্বামী বিবেকানন্দের জন্য এলিজিবল না, 60%-এর কম নাম্বার পেয়েছো, তাদের জন্য আমি বলবো বেটার স্কলারশিপ নবান্ন। তোমরা নবান্ন এখন অনলাইনে আবেদন করা যাচ্ছে, কীভাবে আবেদন করতে হবে অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেটা আগেই বলেছি, ডেসক্রিপশন বা আই বাটনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। পাশাপাশি যদি কেউ নবান্ন না করতে চাও তাহলে কিন্তু তোমরা ঐক্যশ্রী ওয়াইসিস করতে পারো। দেখো অনেকে বলে নবান্ন সিওরিটি নেই, অবশ্যই যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন জমা পড়ে, আগে তো অফলাইন মোড ছিল এখন অনলাইন করে দিচ্ছি, অনলাইনে তোমরা ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড করে পাঠাতে পারলে তোমরা নবান্ন স্কলারশিপের টাকা প্রত্যেক বছর যারা পাঠাতে পারে অফলাইনে গিয়ে জমা করে আসতে পারে তারা কিন্তু টাকা পায়, তোমরাও পেয়ে যাবে। তো নবান্ন করতে পারো। নবান্ন যদি করতে না চাও তাহলে তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ওয়াইসিস করবে, আর যদি তোমাদের কাস্ট সার্টিফিকেটও আছে এবং মাইনরিটিও রয়েছে তাহলে তোমরা একটাকে চুজ করো, সেটা হচ্ছে না মাইনরিটি ঐক্যশ্রী, কারণ ঐক্যশ্রীটা ওয়াইসিসের থেকে একটু স্কলারশিপ বেশি দেয়, মানে অ্যামাউন্ট বেশি দেয়। তো মোটামুটি 3টে স্কলারশিপ নিয়ে তোমাদের আলোচনা করে দিলাম। ডকুমেন্টেশন যদি বলতে যাই তাহলে 3টে স্কলারশিপের প্রত্যেকটা স্কলারশিপের ক্ষেত্রে সিমিলার ডকুমেন্ট লেগে থাকে, তার মধ্যে ওয়াইসিসে একটা এক্সট্রা ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে কিনা তোমাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। বাকি সমস্ত স্কলারশিপে কিন্তু মার্কশিট, তোমাদের প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট,
ব্যাংকের পাসবই এই ধরনের ডকুমেন্টই কিন্তু লেগে থাকে। তো প্রত্যেকটা স্কলারশিপের ক্ষেত্রে সেম রয়েছে। তো মোটামুটি 3টে স্কলারশিপের মধ্যে বেসিক ডিফারেন্ট কি রয়েছে, তোমরা কোনটায় আবেদন করবে, কোনটা তোমাদের জন্য ভালো হবে আলোচনা করতে পারলাম। এখনও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে এখনও কমেন্ট করে দেবে থাকবো। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের মোটামুটি এই ভিডিওটা। কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।